কয়টায় সেটা কয়টায় তরুণ সেলিমের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, তথ্যদলের অ্যাকশন। তুমি কে আমি কে, সাথে সাথে চালো রে চালো, চালো রে চালো। তরুণ সেলিমের গতিতে, সন্ত্রাসীদের গতিতে, সন্ত্রাসীদের আপনা, তরুণ সেলিমের চালালেরা, তরুণ সেলিমের গুন্ডারা, ছাত্র দলের চালালেরা। অ্যাকশন টু অ্যাকশন। আমাদের আপনারা বিগত দিনেও জেনে থাকবেন, আমরা যে ফার্ম গেটে আরো একবার অবরুদ্ধ করেছিলাম, তখন আমাদের এই সেম দাবি ছিল যে আমরা আমাদের ভাইয়ের বিচার চাই। এরপরে আমরা প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলি, তো সেখানে আমরা 9টা দাবি পেশ করি, সেটা তারা মেনে নেয় এবং বলে যে 24 ঘন্টার ভিতরে তারা সন্ত্রাসীকে গ্রেপ্তার করবে। তো এরপরেও আমরা কোনো সেখানে আজকে 24 দিন হয়ে যাওয়ার পরে আমরা কোনো ফল পাইনি। তো তার কারণে আজকে আমরা ফার্ম গেট আবার অবরুদ্ধ করেছি। যদি আমরা সাকিব ভাইয়ের কোনো বিচার না পাই তো 5টা পর্যন্ত প্রতিদিন এভাবে অবরুদ্ধ রাখা হবে ফার্ম গেট। মূলত আন্দোলনের কারণ হচ্ছে আমার বন্ধু সাকিব বিগত 6 তারিখ রাত্রে মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য এবং প্রতিবাদ করার জন্য আমাদের কলেজের ছাত্র দলের কিছু নেতা গুন্ডারা আমার বন্ধুকে বেধড়ক পিটুনি দেয়, ফলে সে আইসিইউতে ভর্তি থাকে 4 দিন এবং 10 তারিখে মারা যায়। এরই পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনে নামলে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে 48 ঘন্টার মধ্যে এটার একটা নির্দিষ্ট কোনো বিচার হবে, কিন্তু তারপরেও এই বিচার আমরা এখন পর্যন্ত 24 দিন হয়ে যাচ্ছে, আমরা এখন পর্যন্ত কোন নির্দিষ্ট বিচার পাইনি। অথচ আমাদের কলেজেগুলো ছাত্র দলের যে নেতারা মারছে আমার বন্ধুকে, তারা ঠিকই রাজনৈতিক প্রোগ্রাম করে বেড়াচ্ছে, তারা ঠিকই ঘুরে বেড়াচ্ছে ওপেনলি, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত তাদেরকে ধরতে পারছে না। আমাদের দাবি একটাই যে এই হত্যার সাথে যারা জড়িত ছিল তাদেরকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা এবং তাদের যথাযথ উপযুক্ত শাস্তি দেওয়া। আমরা একটাই বিচার, আমাদের একটাই দাবি যাতে এই খুনিদের উপযুক্ত শাস্তি হয়। আমি অফিসে যাওয়ার জন্য ফর্ম নিতে যাচ্ছি, আমি নিজে দেখছি কলেজের ভিতরে কলেজের ভিতর থেকে দলবল আমি নিজে দেখছি, ওরা বের হয়ে টেবিল এনে ওরা রাস্তা বন্ধ করে আমি নিজে দেখছি। এবং সেটা করছে শুধুমাত্র আপনারা নাকি প্রশাসন পুলিশ ডাক আপনারা নিজেরা পুলিশের কাজ করছে, আমরা করতে থাকি। আমরা বরং চাইছি যে মিউনিসিপাল করে যাওয়া যাতে করে আমরা তো এটাই চাই, মিউচুয়াল। আমরা তো আন্দোলন চাই না, আমরা তো মিউচুয়াল রক্ত চাই না, সেটাই তো আমরা মিউচুয়াল চাই। আমরা মিউচুয়াল করার চেষ্টা করছি, এই জন্য তোমাদেরকে নিচ্ছি আমরা উপস্থিতিতে আমরা ওদের সাথে কথা বলতে যাচ্ছি, কিন্তু ওরা তো আমাদের কথা শুনলো না। এখন এই যে ওরা যেভাবে যাচ্ছে সেটা তো আপনারাই সমাধান দেওয়ার কথা না। এখন যেটা কেস হয়ে গেছে আমি সমাধান করবো, সেই সমাধান তো এখন আর উপর থেকে, কিন্তু আমাদের কিছু করার নাই। আপনারা তো অনেকটাই নীরবতা পালন করছেন, কারণ এটা তো 2 মাস হয়ে গেছে অলমোস্ট। না, আমরা তো প্রতিনিয়তই আপনার প্রশাসন। আমার কথা হচ্ছে যে একটা মানুষকে মেরে চলে যাচ্ছে আপনার ইনস্টিটিউশনে, সেটা 2 মাস হয়ে গেল, কোনো সমাধান ধরবো সেটা আমরা ধরবো, আপনারা ধরবেন না। অবশ্যই প্রশাসন কেন সেটা সাফার আর আমরা কেন হবো? আমরা বলতেছি, আমরাও তো আমাদের প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন হলো এটা। আমি কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম, ওখানে দেখলাম যে অলমোস্ট অনেক স্টুডেন্ট এবং পুলিশ গ্যাদার্ড হয়ে আছে। সো আমি দেখলাম যে ওদের সাথে মোটামুটি ধস্তাধস্তি হচ্ছে। তো ইন দ্য মিন টাইম কিছু স্টুডেন্ট আর কি ভিতর থেকে চেয়ার টেবিল নিয়ে রাস্তা পুরো কলাপস করে দিচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম তোমাদের আন্দোলন কিসের জন্য বাবা? ওরা বললো যে ওদেরই এক সিনিয়র ভাইকে ইনস্টিটিউশনের ভিতরে পিটায় নাকি মেরে ফেলছে। সেটা পলিটিক্যাল ব্যাপার, আমি আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট দিস। তো আমি যেটা জানতে পেরেছি যে ওরা বললো যে আমরা 2 মাস হয়ে গেছে আমাদের খুনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বাট দে ডিডন্ট গেট এনি সলিউশন টিল নাও। সো হু উইল প্রোভাইড দ্য সলিউশন? এটা আমার প্রশ্ন, আপনাদের মাধ্যমে আপনারা এটা কোশ্চেন করবেন যে জাতির সাথে বা যারা গভর্নমেন্টে আছেন। হ্যাঁ, জনভোগান্তিতে তো ডেফিনেটলি 2 দিন পর আমরা তো এটা এক্সপেক্ট করি না যে রাস্তা কলাপস করে দিবে, আমরা সাধারণ মানুষ আমার না খেয়ে মরতে হবে। আমি আমার অফিসে যেতে পারছি না, বিগত কয়েকদিন ধরে আমার তো এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়, আমি সাফারার। আমি সবার হয়ে যেটা বলছি যে এখানে অনেক অ্যাম্বুলেন্সের অসুস্থ রোগী পেশেন্ট থাকে, তারাও অনেকটা ভিকটিম সাফারার। তো সবাই মিলে অলমোস্ট আমরা কিন্তু সাফারার। এখান থেকে আমরা সলিউশন চাই, আমরা আন্দোলন চাই না, আমরা সলিউশন চাই। তো সলিউশনটা কে প্রোভাইড করবে সেটা আপনাদের মাধ্যমে আপনারা কোশ্চেন করে জেনে নেন। বাট আমার ডিমান্ডটা হচ্ছে উই ওয়ান্ট সলিউশন ইন এ ভেরি শর্ট টাইম।
2 মাস সময় দেওয়া হয়েছে তাদেরকে, তো তারা 2 মাসের মধ্যে কোনো সমাধান করতে পারেনি, ইনস্টিটিউশন থেকেও কোনো সমাধান পায় নাই, তো তারা কি করবে?